আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান লকডাউনে সিলেটের কী অবস্থা। দেখতেই পাচ্ছেন, যারা আপনারা সিলেটের তারা নিশ্চয়ই রাস্তাটি দেখে চিনতে পারছেন এই রাস্তাটি কোন রাস্তা। আর যারা সিলেটের বাইরে আছেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, সিলেটের খুবই ব্যস্ততম একটি রাস্তা আম্বারখানা থেকে চুয়াট্টা যাওয়ার রাস্তাই হচ্ছে এটি। সিলেটের অনেকগুলো ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটাই হচ্ছে অন্যতম। এখানে কিন্তু সবসময় অনেক গাড়ি, অনেক যানজট থাকে, কিন্তু লকডাউনের পরে দেখতেই পাচ্ছেন এই রাস্তাগুলোর কী অবস্থা। দুই পাশের দোকানগুলো কিন্তু বন্ধ, মানুষও বাইরে তেমন একটা নেই। নিজেদের অনেক বেশি প্রয়োজন ছাড়া কেউই বাসার বাইরে বের হচ্ছেন না। বলা চলে মোটামুটি লকডাউন সবাই পালন করছে। সিলেট সহ সারা বাংলাদেশের জন্য লকডাউনটা খুবই জরুরি হয়ে পড়েছিল, কারণ বাংলাদেশের মানুষ, বিশেষ করে সিলেটের যারা আছেন, তারা কিন্তু একদমই স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন না। কেউই মাস্ক তেমন একটা পরছিলেনই না, সবাই যে যার মতো করে বের হচ্ছিলেন, চলাফেরা করছিলেন, যার কারণে বর্তমান কিন্তু সিলেটের অনেকটাই ডেঞ্জার পয়েন্টে রয়েছে। সিলেটের প্রতিটা ঘরেই এখন ছড়িয়ে পড়েছে এই মহামারী। হয়তো কেউ জানতে পারছে আর হয়তো কেউ জানতে পারছে না। আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিন্দাবাজার। অনেকেই মার্কেট পাড়া নামেও চেনেন। সিলেটের বিশাল বিশাল যে মার্কেটগুলো রয়েছে সেগুলোই কিন্তু রয়েছে এই জিন্দাবাজারে। আলহামরা, সিটি সেন্টার থেকে শুরু করে অনেকগুলোই মার্কেট রয়েছে এখানে মানুষের সমাগম অনেক বেশি থাকে সব সময়, কিন্তু আজকে সব কিছু ফাঁকা। দুই দিকের সবগুলো দোকানপাট, বড় বড় শপিং মলগুলো কিন্তু একদমই বন্ধ। লকডাউন দেওয়ার কারণে ব্যবসায়ীরা হতাশায় ভুগলেও লকডাউনটা কিন্তু খুবই জরুরি ছিল, কারণ প্রথম দিকে সিলেট একদম ঝুঁকিমুক্ত ছিল, কিন্তু এইভাবে চলাফেরার কারণে, নিয়মকানুন, স্বাস্থ্যবিধি না মানার কারণে এখন সিলেট অনেকটাই ঝুঁকিপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিন্দাবাজার হয়ে একদম বন্দরে যাওয়ার পথে। আর বন্দরের রাস্তাটিতেও আপনারা জানেনই, সিলেটের বাইরে থেকে যারাই আসে তারাই এসে নামে এই বন্দরে, কিন্তু চারিদিক আজকে একদম ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণ আর এই লকডাউনের কারণই হচ্ছে আমরা নিজেরাই। কারণ আমরা যদি আজকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি পালন করে চলাফেরা করতাম, তাহলে আজকে আমাদের এই লকডাউন দেখতে হতো না। তাই আমরা আরও সচেতন হব, স্বাস্থ্যবিধি মেনে চলব। এটি আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য ভালো। বর্তমানে বাংলাদেশের সাথে সাথে সিলেটের পরিস্থিতিও তেমন একটা ভালো না। তাই সবাইকে বলবো, আপনারা যে যেখানে আছেন সবাই আমাদের সোনার বাংলাদেশ এবং আমাদের সোনার বাংলাদেশের মানুষের জন্য মন খুলে দোয়া করবেন। সারা বাংলাদেশের জন্য তো দোয়া করবেনই, সাথে সাথে আমাদের সিলেটবাসীদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে খাস দিলে আপনারা দোয়া করবেন, যেন আমরা হেফাজতে থাকি আর আল্লাহ আমাদের এই মহামারী থেকে মুক্ত রাখেন। কারণ যাদের হয়েছে তারাই বুঝতে পারে এই মহামারী হওয়ার পরের কষ্টটা। আল্লাহ আমাদের সাথে সাথে সবাইকে হেফাজত করুন। আজ তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।